যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আওয়ামী লীগ ইস্যুতে সরকারের নড়বড়ে অবস্থান আরও প্রকট হয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এ ধরনের বক্তব্য দেশের রাজনীতিতে অবিশ্বাস আর বিভেদ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা তাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ব্যাপক আন্দোলনের মুখে গেল 10 মে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার সম্ভাবনা নিয়ে সম্প্রতি বিদেশি এক গণমাধ্যমকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরবে বা ফিরতে চায় দায় স্বীকার করে বা ক্ষমা প্রার্থনা করে দেশের মানুষের কাছে যে কোনো বক্তব্য আমরা কিন্তু গত 13-14 মাসে দায়িত্বশীল কোনো জায়গা থেকে সেটা কিন্তু আমরা দেখিনি। সরকার আওয়ামী লীগের প্রশ্ন যে দ্বিধা আছে, দলাচল আছে, অস্পষ্টতা আছে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। দেশের ভেতরে বা বাইরে আন্তর্জাতিক পরিসরে যে এক ধরনের চাপ কাজ করছে, সেটা মনে হয় সরকারের আচরণ বক্তব্য দেখে এক এক সময় এক এক বক্তব্য থেকে সেটা কিছুটা অনুমান করা যাচ্ছে। ইনক্লুসিভ নির্বাচন তো হবে যারা আসলে রাজনৈতিক দল তাদের মধ্যে। যে রাজনৈতিক দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আপনি কি হিটলারের পার্টিকে নিয়ে জার্মানিতে ইনক্লুসিভ ইলেকশনের কথা কেউ বলবে নাকি? আন্তর্জাতিক মহলের এইসব বিষয়ে জানার অধিকার আছে। আপনি আন্তর্জাতিক মহলকে তো বলবেন যে কেন আওয়ামী লীগ এই সময়ের মধ্যে আসলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না বাংলাদেশে। আওয়ামী লীগ ইস্যুতে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের ফলে দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের আসলে অভিযোগ আছে, রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সেরকম অভিযোগ আছে। এই আইনগত অভিযোগ তাদের নিষ্পত্তি করে এসে তাদেরকে আসলে কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই কথাটা কেন তিনি বলতে পারেন না কিংবা তিনি বলেন না, সেই বিষয়টা আসলে একটা ধোঁয়াশা তৈরি করছে এবং এখানে এক ধরনের রাজনৈতিক মহলে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হবে বলে আমাদের ধারণা। ইচ্ছা করলে কোনো পক্ষকে আপনি খুশি করার জন্য আজকের সিদ্ধান্ত নিচ্ছেন, কালকে আবার পরিবর্তন করছেন, পরশুদিন আরেকটা সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আখেরে এটা সরকারি ভূমিকাকে বিতর্কিত করবে, সরকার নিজেরা অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে এবং দলগুলোর মধ্যেও একটা বিভক্তি বিভাজন জায়গাটা কিন্তু থাকবে আর কি। জুলাই গণহত্যার দায় স্বীকার এবং বিচারের মুখোমুখি হওয়ার আগে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা কঠিন বলে মনে করছেন তারা। বাংলায় যেটা জেনোসাইড। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।